Sorry for the interruption. Let us resume our discussion, and this will be put up as the second part of this lecture. So যেটা আমরা বলছিলাম যে এই পার্টটা একটা প্রোটনেটেড কার্বনিলের মতো দেখতে, এবং প্রোটনেটেড কার্বনিল যেরকম তার আলফা পজিশন থেকে প্রোটন লুজ করে একটা এনল ফর্মে যেতে পারে, ঠিক তেমনই এখান থেকে একটা মার্কারি 2+ লুজ করতে পারে। দিস মার্কারি 2+, when it added to the carbon-carbon triple bond, it assumed the identity of mercury plus, and now when you are breaking it off again, mercury 2+ will be coming out in the reaction medium, so that's basically regenerated. It can go back and react with another molecule of alkyne, so you will only need a catalytic amount of mercury sulfate, and without doing any sort of demercuration step, you have managed to break off the carbon mercury bond so that your enol is formed, which tautomerizes into the corresponding methyl ketone, because you have started from the terminal alkyne where OH is bound to end up on this carbon, because mercury is attaching itself onto the terminal carbon so that the plus charge is on the more substituted carbon, so OH will become attached to the more substituted carbon, and they will end up with a ketomethyl. So for your comparison, I have included the what happens when an enol undergoes tautomeric change to its corresponding keto form, the proton hopping from carbon to oxygen, etc., etc., that I have shown here for the comparison. So this regioselectivity implies that this is a reliable way to synthesize a methyl ketone from terminal alkynes, just like hydroboration oxidation is a very reliable way to access an aldehyde from a terminal alkyne. From terminal alkyne doing the mercury ion catalyzed hydration, we will be able to access a ketomethyl group, and therefore we can think in terms of synthesis যে যদি আমাকে এই জিনিস বানাতে বলে তাহলে আমরা একটা পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা এটা হতে পারে আমরা ভাবতে পারি যে তার টটোমেরিক ফর্ম হচ্ছে এটা, এবং এই টটোমেরিক ফর্ম যদি এইটা হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এইখান থেকে আমরা জলকে বাদ দিয়ে দিতে পারি, we can just omit water molecule here, so we can do a functional group interconversion, এবং এই যে অ্যারোগুলো এগুলো মিন করে যে এই জিনিসটা কোত্থেকে আসছে, মানে এইটা যদি টার্গেট মলিকিউল হয় তাহলে এটা কোত্থেকে আসছে, এটা অবভিয়াসলি তাহলে এসছে অ্যালকাইনের উপরে যদি জল অ্যাড করা হয় তাহলে এই ভিনাইল অ্যালকোহলটা তৈরি হবে, এই ভিনাইল অ্যালকোহলটা টটোমেরিক চেঞ্জ করে কিটোমিথাইল গ্রুপ তৈরি করবে। তাহলে আমরা ভিনাইল অ্যালকোহল অবধি যদি পৌঁছই, লেট মি ক্লিয়ার দিস আপ এ বিট, যদি আমরা ভিনাইল অ্যালকোহল অবধি গিয়ে পৌঁছই তাহলে আমরা বলতে পারি যে ভিনাইল অ্যালকোহলটা এসছে অ্যালকাইন থেকে। অ্যালকাইনটা কোথেকে পাবো? অ্যালকাইনের টার্মিনাল হাইড্রোজেন অ্যাসিডিক, সো উই ক্যান থিঙ্ক যে এই আর আর এই কার্বনের মাঝখানে একটা বন্ড তৈরি হয়েছিল, তাহলে এটাকে আমি যদি কেটে দিই তাহলে আরটা এসেছে আর প্লাস হিসেবে, উইচ মিনস যে ইট ইজ অ্যান ইলেকট্রোফাইল আর এক্স, আর একটা হচ্ছে অ্যালকাইনের আয়ন মানে অ্যাসিটিলিনের আয়ন, তার মানে এই কার্বনটার উপরে নেগেটিভ চার্জ, সো দ্যাট ক্যান বি very easily made from acetylene along with a suitable base. এর pK ভ্যালু হচ্ছে 25, কাজে আমরা এখানে এমন একটা বেস ইউজ করতে হবে যার করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডের pK ভ্যালু শুড বি গ্রেটার দ্যান 25, লাইক সোডিয়াম অ্যামাইড অর সোডিয়াম হাইড্রাইড, এই ধরনের কোনো বেস যদি ইউজ করি বা এনি সর্ট অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি সেগুলো আমরা ইউজ করি, তাহলে তাদের কনজুগেট বেসগুলো যেহেতু অ্যালকেন বা অ্যামোনিয়া এই জাতীয় বা হাইড্রোজেন, তাহলে তাদের pK ভ্যালু সব গ্রেটার দ্যান 35 আছে, তো তাহলে এই হাইড্রোজেন খুব ইজিলি ডিপ্রোটনেটেড হবে এবং এখান থেকে অ্যানায়ন তৈরি হবে। এই অ্যানায়ন যখনই তৈরি হবে এই জিনিস তখন আরএক্স এর সাথে রিঅ্যাকশন করবে, প্রোভাইডেড আরএক্স যদি অ্যামেনেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, তবে এখানটায় যদি তুমি টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড টোমাইড নাও তাহলে কিন্তু রিঅ্যাকশন হবে না, বিকজ এটা SN2 কে প্রমোট করে না, সেক্ষেত্রে E2 রিঅ্যাকশন হয়ে যাবে। Okay, for a non-terminal alkyne the regioselectivity is poor, therefore যদি আমরা সিমেট্রিক্যাল অ্যালকাইন নিই তবেই কেবল একমাত্র আমাদের সিনথেটিক্যালি ইউজফুল রিঅ্যাকশন হবে, কারণ ধরো X3 আইন তুমি OH আর H যেদিকেই অ্যাড করো না কেন আলটিমেটলি তুমি হেক্সান 3 পাবে, অর্থাৎ মার্কারি এদিকেই অ্যাড হোক তার ফলে জলটা এইদিকে অ্যাড হবে, অথবা মার্কারি এইদিকে অ্যাড হোক তার ফলে জলটা এইদিকে অ্যাড হবে, তুমি যাই করো সেখানে কিন্তু হেক্সান 3 হবে। অতএব সিমেট্রিক্যাল অ্যালকাইনের হাইড্রেশন করে কিটোন তৈরি করার একটা ভালো টেকনিক হচ্ছে মার্কারি আয়ন ক্যাটালাইজড হাইড্রেশন। আর যদি তুমি X3 আইনের মতো X2 আইনের মতো জিনিস নাও, যেখানে আমরা বলতে পারি যে এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকাইন,
কিন্তু যেহেতু রিজিওসিলেক্টিভিটি খুব ভালো না, মার্কারি এখানেও ঢুকতে পারে, মার্কারি C3-তেও ঢুকতে পারে। যদি মার্কারি C2-তে ঢোকে তাহলে জল অ্যাটাক করবে C3-তে এবং সেক্ষেত্রে আমরা পাবো হেক্সান 3 আর যদি মার্কারি C3-তে অ্যাটাক করে, C2-র ওপর প্লাস চার্জ থাকে, তাহলে জল C2-তে অ্যাটাক করবে এবং সেক্ষেত্রে আফটার অল দিস tautomeric changes etc we will get hexane 2 so that is a mixture, we don't get a useful method out of this. এবং ওই রেট্রোসিনথেসিস আমি আরেকবার ফিরে যাই, তার মানে তুমি বলতে পারো যে আমরা যদি এই মলিকিউলটা থাকে আমাদের এই পুরো অ্যানালিসিসটা করার পর আমরা বলতে পারি মানে এই পার্টটা বেসিক্যালি এইটা থেকে এসছে, এবং যদি আমরা এটাকে সরাসরি ডিসকানেক্ট করে দিই তাহলে আরটা এসেছে আরএক্স থেকে, হুইচ মিনস যে ওটা আর প্লাস ফর্মে আসছে। মিডিয়ামে আর প্লাস তৈরি হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, আরএক্স যেটা সাপ্লাই করে, যে ফ্র্যাগমেন্টটাকে সাপ্লাই করে, সেখানে আরটা পজিটিভলি পোলারাইজড, ইলেকট্রোফিলিক ইন নেচার, দ্যাট ইজ ওয়াই আমরা ওটাকে বলি, বলছি যে ওটা তার মানে একটা ইলেকট্রোফিলিক সিনথন, অর্থাৎ এই পার্টটা প্লাস এক্স্যাক্টলি কার্বোক্যাটায়ন মিডিয়ামে তৈরি হয়েছে, এইটা কিন্তু দাবি করা হচ্ছে না, অ্যাকচুয়ালি হবেও না, তার কারণ এত পাওয়ারফুল নিউক্লিওফাইল যেখানে আছে সেখানে SN1 রিয়াকশন আমরা এক্সপেক্ট করি না, এবং SN2 আর SN1 যেহেতু আরএক্স এর স্ট্রাকচারাল ভ্যারিয়েন্সটা এমনভাবেই হয় যে যেখানে SN2টা ভালো হয় সেখানে SN1 ভালো হয় না, আর যেখানে SN1 ভালো হয় সেখানে SN2 খুব একটা ভালো হয় না, বারিং অফ ইউ এক্সেপশনস। তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে এখানে আর এর ব্যাপারে আমরা যখন কথা বলছি আরটা প্রাইমারি, এবং যদি ওটা প্রাইমারি হয় তাহলে সেখানে কার্বোক্যাটায়ন মিডিয়ামে তৈরি হবে, এটা এক্সপেক্টেড নয়। তাহলে আমরা এখানে আর প্লাস লিখলাম কেন? লিখলাম এই জন্য যে আমরা তো এখানে ডিসকানেকশন করছি, এটা তো একটা ইমাজিনারি প্রসেস, আমরা ভাবছি যে আরটা একটা ইলেকট্রোফিলিক কাউন্টার পার্ট থেকে পাবো, তার মানে আরটা আর প্লাস পোলারিটি, আর কার্বনটার উপরে তাহলে নেগেটিভ চার্জ দেওয়া যাবে, কার্বনের উপর নর্মালি নেগেটিভ চার্জ দেওয়া যায় না, কিন্তু এখানে দেওয়া যাবে, কারণ অ্যালকাইনের টার্মিনাল হাইড্রোজেনটা অ্যাসিডিক, তার পিকে ভ্যালু, অ্যালকেনের যেখানে পিকে ভ্যালু 50 এর পিকে ভ্যালু 25, তার মানে খুব সহজেই একে ডিপ্রোটনেট করা যায় প্রোভাইডেড ইউ হ্যাভ স্ট্রং এনাফ বেস। তো আমরা যদি এই ডিসকানেকশনটা প্রথমেই এটা ভাবি যে এটাকে কেটে এখানে আর প্লাস থেকে এসছে, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই এই কার্বনটার উপরে তাহলে মাইনাস চার্জ ছিল, এই কার্বনের উপর মাইনাস চার্জ মানে এই জিনিস, এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল, এটা হচ্ছে অ্যাসাইল অ্যানায়ন, এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কারণ আমরা জানি কার্বনিল কার্বনের নর্মাল পোলারিটি হচ্ছে পজিটিভ। কার্বনিল, তুমি যদি কার্বনিল গ্রুপটা দেখো তাহলে কার্বনিল গ্রুপটাতে এরকম দেখতে, তাহলে তার নর্মাল পোলারিটি কি হবে? তুমি যদি রেজোনেন্স স্ট্রাকচার করো তো রেজোনেন্স স্ট্রাকচারে কার্বনের মাথায় কি চার্জ আসবে? অক্সিজেনের মাথায় তো নেগেটিভ যাবে, কার্বনের উপরে প্লাস চার্জ, so this is by default this should be electrophilic, no, this should be electrophilic, and that is why you will see যখন কার্বনিক কেমিস্ট্রি পড়বে the very first reactions that you study is nucleophilic addition, কার্বনিলের উপরে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয় বিকজ কার্বনিল কার্বন ইজ ইলেকট্রোফিলিক, আর অ্যালকিনের উপর ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয় বিকজ অ্যালকিনের কার্বন ইজ নিউক্লিওফিলিক, যেটা আমরা এখন এর আগে পড়ছিলাম। তো সেই রকম একটা জিনিস, তার মাথায় নেগেটিভ চার্জ আছে, যে না, এটাকে বলা হয় অ্যাসাইল অ্যানায়ন, দিস থিং ডাজ নট এক্সিস্ট বাট ক্যান অনলি এক্সিস্ট ইন আওয়ার মাইন্ড যখন আমরা রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করি, কোনো একটা মলিকিউল দিয়েছে, যেমন এই কিটোমিথাইল গ্রুপ হয়তো একটা কিটোন আছে, তখন আমরা এটাকে ডিসকানেক্ট করলাম, মনে মনে ভাবছি যে তাহলে এই আর পার্টটা পজিটিভলি পোলারাইজড আর থেকে আসবে, আর এক্স থেকে পাবো, আর এই যে কার্বন কার্বন অক্সিজেন, এই অ্যাসাইল অ্যানায়ন, এটা আমরা পাবো হচ্ছে অ্যাসিটিলিনের অ্যানায়ন থেকে, অ্যাসিটিলিনের অ্যানায়নকে আরেক্সের সাথে রিয়াকশন করে এইটা বানাবো, তারপরে সেটার উপরে মার্কারি আয়ন ক্যাটালাইজ রিজিওসিলেক্টিভ হাইড্রেশন করলে আমরা আমাদের টার্গেট মলিকিউলে পৌঁছে যাব। এবং এই ধরনের জিনিস অ্যাসাইল অ্যানায়ন, এইগুলো এই যে এই আর প্লাস, তারপরে এই যে এই ধরনের অ্যাসাইল অ্যানায়ন, এগুলোকে আমরা বলে থাকি সিনথন। সিনথনরা তাদের রিয়েল লাইফে তারা এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। যেমন এইখানে আর এক্স এর উপরে যখন আমরা এই অ্যানায়নটা দিয়ে রিয়াকশন করবো, আর প্লাস হবে না, তার মানে আর প্লাস এখানে ইনভলভ নয়, ইজ নট অ্যান ইন্টারমিডিয়েট। কিন্তু এটা ঘটনা যে আমরা যখন একে ডিসকানেক্ট করেছি তখন যেরকম আর প্লাস পেয়েছি, তেমন এখানে আমরা একটা অ্যানায়নও পেয়েছি যেখানে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হবে, কারণ অ্যাসিটিলিনের মধ্যে স্ট্রং বেস দিয়ে এই অ্যানায়ন তৈরি করবো, তারপরে আমরা তার মধ্যে আর এক্স দেবো যাতে SN2 রিয়াকশনটা হয়। So this is a synthon which will be actually involved in the reaction. That is a synthon which will not be actually involved in the reaction because the reaction is SN2 and does not require the formation of a carbocation. This one is a hypothetical synthon which does not exist in the reaction medium. But this is a synthon nonetheless because you can directly do a retro cut here and think that R টা RX থেকে আসবে আর এই পার্টটা
এই পার্টটা এইটা থেকে আসবে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য করেসপন্ডিং acetylene anion which reacts with Rx and subsequently is hydrated to the ketomethyl group. যেহেতু এই কার্বনের নর্মাল পোলারিটি হচ্ছে পজিটিভ, অথচ ডিসকানেকশনের পরে আমরা এখানটায় নেগেটিভ বসিয়েছি, তাহলে এই জিনিসকে আমরা বলে থাকি ইললজিক্যাল সিনথন। এটার মাথায় যদি প্লাস চার্জ থাকতো, এখানটায় যদি প্লাস চার্জ থাকতো, তাহলে আমাকে অবভিয়াসলি আর কে মাইনাস নিতে হতো, সেক্ষেত্রে আমরা অর্গানোমেটালিক রিয়েজেন্টস ইউজ করতাম, যেটা আমরা পরে দেখব। কিন্তু এখানে তো প্লাস চার্জ নেই, এখানে মাইনাস চার্জ আছে, অথচ কার্বনিল কার্বনের নর্মাল পোলারিটি হচ্ছে পজিটিভ, তাহলে নর্মাল পোলারিটিকে ভায়োলেট করছে। কার্বনিল কার্বনে সিনথনে কার্বনিল কার্বনের উপরে নেগেটিভ চার্জ আছে, সেই সিনথন এক্সিস্ট করে কিনা এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সে কার্বনিল কার্বনের নর্মাল পোলারিটিকে ভায়োলেট করছে। সেই হাইপোথেটিক্যাল স্ট্রাকচারে কার্বনিল কার্বনের মাথায় প্লাস চার্জ নেই, তাহলে এদেরকে বলা হয় ইললজিক্যাল সিনথন বা ইনলজিক্যাল। এক্ষেত্রে যেহেতু এটা আমরা ধরে নেব যে এটা নেগেটিভ চার্জ, মানে ইট ইজ নিউক্লিওফিলিক ইন নেচার, illogical nucleophile. So we will talk about these things later when in our later semesters we have our retrosynthetic analysis, but these are the very baby steps of the retro analysis that you are learning now. যে একটা মলিকিউলকে ভেঙে কি করে ছোট 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 মলিকিউলে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভেঙে আবার তার থেকে আবার সিম্পলার ফ্র্যাগমেন্টস থেকে আমরা আলটিমেটলি ভাবতে পারি যে আমার বড় টার্গেট মলিকিউলটা কোথা থেকে আলটিমেটলি আসবে। So thank you for your patience and I will be seeing you in the next one.